আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফর অফলাইন সাবমিশন অ্যাট দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্মটা আপনাদেরকে দেবে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে, সেটা ভিউ ডাউনলোড এই অপশানে ক্লিক করে আপনি খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এই মুহূর্তে অনস্ক্রিনে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমরা ভিজিট করেছি ডব্লিউবি পোর্টস অ্যান্ড ইউথের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল সাইট, সেখানে আমরা ভিজিট করেছি এবং সেখানে সম্পূর্ণ বাংলায় লেখা আছে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। বিস্তারিত জানুন, এখানে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আমি আপনাদেরকে জানাবো সেই সব তথ্য। অবশ্যই আপনারা ভিডিওটি এই মুহূর্তে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। এখানে দেখুন নো মোর, বিস্তারিত জানুন, এখানে একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এখানে এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, যেগুলো আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। সেই বিষয়গুলি আপনাদেরকে দেওয়া হয়েছে। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত দেওয়া হবে, যেখানে ৯০,০০০ টাকার বেনিফিট আপনারা পেতে চলেছেন। লঞ্চ হবে 1 এপ্রিল 2026 তারিখ থেকে আপনারা এই যুবসাথী প্রকল্পের টাকা হাতে পাবেন। ঠিক আছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনারা এই টাকা পাওয়ার যোগ্য হবেন। এবারে আমরা চলে আসছি এলিজিবিলিটি, কারা যোগ্যতা আমরা দেখে নেব। এলিজিবিলিটি জাস্ট একটিবার ক্লিক করব। যখনই ক্লিক করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে স্থায়ী বাসিন্দা হতে হবে, সেটা এখানে বলা হয়েছে। নেক্সট 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা, এবং আপনাকে অবশ্যই আনএমপ্লয়েড হতে হবে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ বা চাকরি থাকা চলবে না, এখানে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এছাড়া আপনাদেরকে কি বলা হয়েছে দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লাগবে এবং আপনাদের আধার কার্ড লাগবে, এবং যে আধার কার্ডটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই রকম অ্যাকাউন্ট আপনারা দেবেন। আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা KYC করা সেই রকম অ্যাকাউন্ট আপনাদেরকে দিতে এখানে বলছে। এবারে দেখুন এখানে বলা হয়েছে কারা আবেদন করতে পারবেন না, সেই বিষয়টাও এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। আদার্স কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের টাকা পান তারা এখানে আবেদন করতে পারবেন না। ওল্ড এজ পেনশন পেলে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডার পেলে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া যদি গভর্নমেন্টের কোনো চাকরি করেন, রেগুলার যেসব স্টুডেন্ট, সেক্ষেত্রে বলা হয়েছে স্টুডেন্ট এনরোলড ইন ফুল টাইম রেগুলার কোর্স অ্যান্ড জেনারেলি নট এলিজেবল। ওকে, নেক্সট এখানে কি বলা হয়েছে, কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস চেকলিস্ট এখানে দেওয়া হয়েছে, যেমন বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, আপনাদের আধার কার্ড লাগবে। এছাড়া এজ প্রুফ হিসাবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা আপনাদের আধার কার্ড অথবা রেশন কার্ড, 3টে লাগবে। 3টের মধ্যে যে কোনো একটি লাগবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে আর এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড। ঠিক আছে, আর এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তাহলে 10th স্ট্যান্ডার্ড যে আপনি পাস করেছেন, মাধ্যমিক পাস করেছেন, তার মার্কশিট এবং সার্টিফিকেট দুটো লাগবে। ওকে, নেক্সট এখানে আর কি বলা হয়েছে, আর তেমন কিছু এখানে নেই। এবার এখানে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটি একটিবার দেখিয়ে দিই, wbportsandyouth.com। এই অফিসিয়াল ওয়েবসাইট, এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এবার কি ডকুমেন্টস আলাদাভাবে এখানে উল্লেখ করা হয়েছে আমরা দেখে নেব। এখানে যদি আমরা ডকুমেন্টসে ক্লিক করি, সেক্ষেত্রে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ব্যাংকের পাসবই লাগবে, এবং এখানে আপনাদের কি বলা হয়েছে দেখুন, গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনাদের রেজিস্ট্রেশন যদি করা থাকে তার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার আপনাদের লাগবে, এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বার বলা হয়েছে এখানে সেটা। নেক্সট বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি আপনাদের লাগবে। এছাড়া বলা হয়েছে SC/ST OBC হয়ে থাকলে জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। এছাড়া রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড, রেশন কার্ড অথবা আপনারা লোকাল অথরিটি পঞ্চায়েত থেকে বা আপনাদের BDO অফিস থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা কিন্তু তুলে নিতে পারবেন। এবার এখানে বলা হয়েছে বর্তমানে অফলাইনে আবেদন করা যাবে, কিন্তু পরবর্তী সময়ে আপনাদের জন্য অনলাইনেও আবেদন করার একটি সুযোগ আসবে। ঠিক আছে,
এবার ডকুমেন্টস জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে 200 KB মধ্যে অথবা 50 KB মধ্যে ফটোটা আপনাদের কিন্তু আপলোড করতে হবে। 200 KB মধ্যে ডকুমেন্টস এবং 50 KB মধ্যে আপনাদের ফটোটা আপলোড করতে হবে। পরবর্তী সময়ে যখন অনলাইনে আবেদন করার সুযোগ আসবে তখনকার কথা বলা হচ্ছে। তাছাড়া আপনারা তো 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের বিধানসভা এলাকায় যে ক্যাম্প বসবে সেখান থেকে অফলাইনে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। ওকে, এবারে যদি আপনারা সেই ফর্মটা আগে থেকে সংগ্রহ করতে চান এবং কিভাবে ফিল আপ করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে এই ফর্ম অপশানে ক্লিক করবেন। আমি সরাসরি পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো, অথবা সরাসরি আমাদের ডেসক্রিপশান বক্সে থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হবেন, সেখানে এই ফর্মের পিডিএফ আপনাদের কাছে দিয়ে দেবো। তাহলে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফ। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে ডেসক্রিপশান বক্সে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি ফর্মে জাস্ট একটিবার ক্লিক করছি। যখনই এখানে ক্লিক করলাম, এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন এই অফিসিয়াল সাইট থেকে। এবার তারপরে আপনাদের কিন্তু সেলফ ডিক্লারেশন দিতে হবে যে আপনি কোনো কাজের সাথে যুক্ত নন, কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের টাকা পান না, এই রকম একটি সেলফ ডিক্লারেশন আপনাদের লিখে দিতে হবে। সেটা কিন্তু অ্যাভেলেবেল সুন, অর্থাৎ এই মুহূর্তে আসেনি, পরবর্তী সময়ে অ্যাভেলেবেল হয়ে যাবে, আসছে, ফর্মটা আপলোড হবে পরবর্তী সময়ে। এছাড়া আপনাদের ব্যাংকের ক্ষেত্রে এখানে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও পরবর্তী সময়ে আসবে, এখন ইনঅ্যাক্টিভ আছে, আসেনি। যেটা এসছে সেটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম, সেটা আপনারা ভিউ ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন, যখন আপনারা সেই অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন ডাউনলোড পিডিএফ। ওকে, এই ডাউনলোড পিডিএফে যখনই আপনারা ক্লিক করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের কাছে চলে আসবে। আমি এখানে ডাউনলোড করলাম, আগে ডাউনলোড করেছি, আবারও ডাউনলোড করছি আপনাদের জন্য। দেখুন আপনারা অনস্ক্রিনে দেখুন এখানেই হলো অ্যাপ্লিকেশান ফর্ম। ওকে, এবারে দেখুন এইটাই কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের ইংরাজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো সেক্ষেত্রে এখানে কি বল, দেখুন লেখা আছে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, প্রয়োজনীয় ক্ষেত্রে টিক চিহ্ন দিন। তো আপনারা এখানে কি লিখবেন, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যেটা, সেটা আপনারা যখন ক্যাম্প থেকে ফর্মটা সংগ্রহ করবেন আপনারা সেটা কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এবার যিনি আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বার এখানে আপনাদের লিখতে হবে। নেক্সট বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আপনি যদি আবেদন করেন, যিনি আবেদন করবেন এই যুবসাথী প্রকল্পে তার নাম এখানে লিখতে হবে। ওকে, নেক্সট আপনাদেরকে কি বলা হয়েছে, মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বার ব্যাংকের সাথে এবং আপনাদের আধার কার্ডের সাথে, আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই রকম একটি কমন নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার। ওকে, এবার ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন। আর এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে, এখানে পুরুষ হলে এই বক্সে টিক, মহিলা হলে এই বক্সে টিক মার্ক দেবেন। ওকে, নেক্সট ডেট অফ বার্থ, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এবার 1/4/2026 তারিখের ভিত্তিতে বর্তমানে আপনাদের বয়স কত সেটা আপনারা এই কলমে লিখে দেবেন। নেক্সট আপনার পিতার নাম এই কলমে, তারপরে আপনার মায়ের নাম, তারপরে আপনার স্পাউস, যদি আপনি বিবাহিতা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম, আর যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এখানে লিখবেন। ওকে, নেক্সট এখানে কি বলা হয়েছে, আপনি যদি SC ST OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বার, প্রত্যেকে কাস্ট সার্টিফিকেটের একটি নাম্বার থাকে, সার্টিফিকেটটা দেখবেন, সেখানে সেই নাম্বারটা দেখে এখানে বসিয়ে দেবেন। ওকে, নেক্সট এখানে বলা হয়েছে ম্যারিয়াল স্ট্যাটাস, এখানে ম্যারিয়াল স্ট্যাটাস কি, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই বক্সে টিক মার্ক দেবেন, আপনি যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সে টিক মার্ক দেবেন। এছাড়া আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সে টিক্স দেবেন, আর যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সের টিক দেবেন। ওকে, এবার নেক্সট আপনাদের বাড়ির নাম্বার, ওকে বাড়ির নাম্বার এখানে লিখবেন, তারপরে আপনাদের ভিলেজ অথবা সিটি বা আপনার নগরের যে নাম, আপনার গ্রামের নাম বা আপনার শহরের নামটা আপনারা এখানে লিখবেন। নেক্সট আপনার ডাকঘরের নামটি এখানে লিখবেন, আপনার পঞ্চায়েতের ওয়ার্ড নাম্বার, পঞ্চায়েতের নাম অথবা এখানে ওয়ার্ড নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। নেক্সট আপনাদের
পৌরসভা অথবা ব্লক অথবা কর্পোরেশনের নাম আপনারা এখানে লিখবেন। নেক্সট আমরা থানার নামটি লিখবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটি লিখবেন, তারপরে পিনকোড দিয়ে দেবেন। আর এখানে অলরেডি এরকমভাবে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন কেমনভাবে লেখা আছে লিখেছে, তেমনভাবে আপনারা ইংরাজি অক্ষরগুলো ঠিক এমনভাবেই আপনারা ফিল আপ করবেন। ওকে, দেখুন পরবর্তী আমরা চলে আসছি। এখানে কি বলা হয়েছে, মাধ্যমিকের পরীক্ষায় যদি আপনারা পাস করেন সেক্ষেত্রে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা খুলবেন, সেখানে দেখবেন রোল নাম্বার লেখা আছে, সেই রোল নাম্বারটা আপনারা এখানে রোলটা এখানে লিখবেন আর নম্বরটা এখানে লিখবেন। কোন বছরে সেই ইয়ারটা আপনারা এখানে লিখে দেবেন। ও কোন বোর্ড থেকে পাস করেছেন, WBBSC, তো সেক্ষেত্রে এইটা টিক মার্ক দেবেন। আর যদি WBSC থেকে পাস করেন, এই বোর্ড থেকে পাস করেন, তো যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের উপরে টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন, সর্বোচ্চ যোগ্যতা বলা হয়েছে, এখানে মাধ্যমিক পাস লিখবেন না। আর যাদের সর্বোচ্চ যোগ্যতা শেষ কোয়ালিফিকেশন মাধ্যমিক তারা লিখবেন। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, ধরুন আপনি গ্র্যাজুয়েশন পাস, সেটা আপনি লিখে দেবেন। ওকে, এবার বর্তমান পেশা, বর্তমানে আপনি কি করেন, তো বর্তমানে আপনি কি করেন এখানে কোনো কিছু লেখার দরকার নেই, আপনি বেকারি লিখে দেবেন বা আনএমপ্লয়েড লিখে দেবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন, কোনো শপিং মলে আপনি কাজ করছেন, কোনো জায়গায় আপনি কাজ করছেন, তো সেটা লেখার দরকার নেই, ঠিক আছে, সেটা আপনি এখানে আনএমপ্লয়েড লিখে দেবেন, মানে আপনি বেকার আছেন। ওকে, এবার নেক্সট এখানে ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে যেটা এখানে যুক্ত করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম, মানে ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চ শাখার নাম এবং তারপরে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং IFSC কোড পরপর আপনারা এখানে দেবেন। ওকে, এবার বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষকতা সুবিধা বা বৃত্তি ছাড়া। শিক্ষকতা সুবিধা বা বৃত্তি ছাড়া আপনি কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্পের টাকা পান, ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান বা আপনি কৃষক বন্ধুর টাকা পান, তো সেক্ষেত্রে আপনি এখানে না করে দেবেন। যদি নো করেন তবে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে। যদি আপনি এখানে লিখে দেন যে হ্যাঁতে টিক দেন তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ মাননীয়া বলে দিয়েছেন সামাজিক নিরাপত্তামূলক কোনো প্রকল্পের টাকা পেলে হবে না। যদি এডুকেশন রিলেটেড কোনো বৃত্তি পেয়ে থাকেন বা স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। যাই হোক, এখানে না করে দেবেন। ক্লিয়ার। নেক্সট এখানে কি বলা হয়েছে, নেক্সট এখানে বলা হয়েছে আপনাদের যেসব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ওকে, কোন কোন ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে আপনারা জেরক্স করবেন, সেলফ অ্যাটেস্টেড করে এই আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে দেবেন। ওকে, এবং পাশে টিক মার্ক দিয়ে দেবেন যেসব ডকুমেন্টস দেবেন। মাধ্যমিকের সার্টিফিকেট দেবেন, তো সেটা পাশে টিক মার্ক দিয়ে দেবেন। আধার কার্ডের কপি সেলফ অ্যাটেস্টেড করবেন, তো এটা অ্যাটাচ করবেন, তো এটাকে টিক মার্ক দিয়ে দেবেন, কারণ এখানে বলা হয়েছে অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক মার্ক দিন, যে প্রত্যায়িত সব প্রত্যায়িত প্রতিলিপি আপনারা জমা করবেন। ওকে, নেক্সট আপনারা ভোটার কার্ডের কপি দেবেন সেলফ অ্যাটেস্টেড করে, আর পাশে এটা টিক মার্ক দিয়ে দেবেন। বাতিল চেক আপনারা দিতে পারেন, ক্যান্সেল চেক বা অ্যাকাউন্টে পাসবই যাদের চেক নেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, তো সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন। ওকে, এবার SC ST OBC যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা এখানে টিক মার্ক দেবেন এবং সাথে অ্যাটাচ করবেন, আর যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা এখানে টিক মার্ক দেবেন না এবং কোনো রকম তো কিছু ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করতেও পারবেন না। ওকে, নেক্সট এখানে সেলফ ডিক্লারেশন, এটা আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নিয়ে সেই অনুযায়ী এখানে আপনারা তারিখ দেবেন এবং আবেদনকারী স্বাক্ষর আপনি এখানে আপনার সিগনেচার করে দেবেন। ওকে, পরবর্তী সময়ে এটা নিয়ে নেওয়া হবে। এই ফর্মটা ফিল আপ করার পরে আপনারা সেই ক্যাম্পে জমা করবেন এবং ক্যাম্প থেকে আবেদনপত্রটা আপনাদের নিয়ে নেবে এবং এখানে যে অ্যাকনলেজমেন্ট এই যে স্লিপ আকারে এটা আপনার কিন্তু ক্যাম্প থেকে ফিল আপ করে দিয়ে দেবে, এটা আপনাদের ফিল আপ করতে হবে না। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ওরা লিখে দেবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান নাম্বার, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, তো এরা চাইবে এরা এখানে লিখে দেবে। তো এইটা আপনাদের কিন্তু এই কপিটা ওরা ওখান থেকে কেটে আপনাকে ফিরিয়ে দেবে এবং পাশে আপনি দেখতে পাবেন রিসিভ নাম্বার দেখে নেবেন, ডেটটা দেখে নেবেন এবং যিনি নিচ্ছেন তিনি সিগনেচার করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবেদনপত্র জমা দেওয়ার পরে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। রিসিভ কপি হিসাবে আপনারা এইটা ফিরিয়ে নেবেন ক্যাম্প থেকে আবেদনপত্র জমা দেওয়ার পরে। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনাদের সিভিক ভলেন্টিয়ার আছে তো, চাপ কি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কোনো কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করুন, জানিয়ে দেবো পরবর্তী সময়ে। ভালো লাগলে আরে শেয়ার করে প্রত্যেককে জানান। যাই হোক, বাই।